আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহারপুর ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে মাছের ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পুরোটা সময় জুড়ে থাকবেন। আশা করি টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু এরকম মজাদার রেসিপিটি বাসায় অল্প সময়ের ভিতরে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে সিলে নিয়ে ধুয়ে এখন সুন্দর করে কেটে কেটে নিব। তো এই ডিমের রেসিপির সাথে কিন্তু একটু পেঁয়াজটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে মনে হয় একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। আমি এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আসলে আমার চাকু দিয়ে কাটার তেমন অভ্যাস নেই, তারপরে এখন আস্তে আস্তে ট্রাই করতেছি। আপনারা প্লিজ ইগনোর করবেন যদি আমার কাটাটা আপনাদের কাছে ভালো না লাগে, তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে মানুষ কোনো কিছু চেষ্টা না করলে কিন্তু হয় না, চেষ্টা করতে করতেই কিন্তু সব কিছু শিখে যায়। ধরে কিন্তু একটা মানুষ পারফেক্টভাবে কোনো কিছুই করতে পারে না। তো আমার বেলাও কিন্তু সেরকমই। আপনারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি কিন্তু এখানে কাঁচামরিচও কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন একটা বাটিতে তুলে নিতেছি। তো এখানে আমি ফ্রাই প্যানেতে বসিয়ে একটু গরম করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিব, দিয়ে এখন এখানে আমি মরিচগুলো রেখে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে একটু মরিচটাকে একটু ভেজে নেই, তাহলে ঝালটা একটু বেশি হবে। তো এখন কাঁচামরিচ আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতেছি আমি। অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আর এখানে আমি মাছের ডিমটাকে সুন্দর করে লেবু গরম পানি দিয়ে সুন্দর করে কিন্তু একটু ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না বা ফ্লেভারও থাকবে না। মাছে কিন্তু একটা গন্ধ থাকে ডিমের ভিতরে, লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আর কোনো ফ্লেভারই থাকবে না। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটাও দিয়েছি, দিয়ে এখন আমি সুন্দর করে মশলাগুলোর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণ, আর এখানে আধা চামচ পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। এইভাবে যারা মাছের ডিম ভুনা করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সব কিছু পেলে বলবেন যে এই ডিম ভুনা দিয়েই খাবো, এতটা মজা টেস্টি হয়। তা আমি কিন্তু মাছের যে পুটকা বলা হয় যেটাকে, আমি কিন্তু সেটাও এখানে দিয়েছি। এটা কিন্তু খেতে রাবারের মতো একটু শক্ত শক্ত, আমার কাছে ভালোই লাগে। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে ডিমটাকে মিক্স করে নেব। তো আস্তে আস্তে কিন্তু আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। আর বেলুনটা কিন্তু একেবারে ফুলে গেছে পুটকার মতো, তো আমি একটু ফেটে দিয়েছি, এখন কিন্তু আর ফুলে থাকবে না। তো এই তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতেছি। আর এটা প্রথমে একটু কিন্তু ভাজা ভাজা করে নিয়ে পরে পরিমাণ মতো একটু পানি দিলে কিন্তু সুন্দর হয়। আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতেছি। আমার কথায় বা কোনো কাজে ভয়েসে যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রথমে কিন্তু একসাথে তেলটা দিইনি, কারণ ডিমটা কিন্তু প্রথমে অনেক তেলটা খেয়ে ফেলে। তো সেজন্য আমি পরিমাণে একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন যে এই তেলটা দিয়েছি এই তেলটা কিন্তু আর টেনে খাবে না ডিমটা, এখন কিন্তু একটু তেল তেলা থাকবে। আর এই ডিম ভুনাটা কিন্তু একটু তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো সেজন্য কিন্তু আমি পরে আবার পরিমাণ মতো একটু তেল দিয়েছি। এই ডিম ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। তো আমি এই
পর্যায়ে এসে কিন্তু এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, কারণ পানিটা যদি না দেয় তাহলে কিন্তু রান্নাটা তো বেশি সুন্দর হবে না। সেজন্য কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে, যে ডিমগুলো কিন্তু দানা দানা হয়ে থাকে, খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে সুন্দর করে দানাগুলো ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ডিম ভুনাটা অনেক বেশি মজা হবে। আর যদি দলা পেকে থাকে তাহলে দেখা যাবে মশলা লবণ কিছুই ঢুকবে না, আর খেতেও কিন্তু অত ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ আমার এই ডিম ভুনাটা কিন্তু আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। আমি আরও 2-3 রকমের খাবার রান্না করেছিলাম, ওরা কিন্তু ওগুলা খায়নি। আমার বাচ্চারা এই ডিম ভুনাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিল, বলছিল যে আম্মু অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আসলে অনেক মজা হয়েছিল। যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালোবাসা তৈরি হয় তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আমার কিন্তু রান্না এ পর্যায়ে শেষ হয়ে গেছে। প্লিজ আপনারা ইগনোর করবেন, হঠাৎ করে কুকুরে এসে এখানে শব্দ করছিল, তো আমি তাড়াতাড়ি ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তো এই তো আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়েছি। এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিবেন, দিলে কিন্তু এটা স্বাদ ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াটাও দিতে পারেন। আমি কিন্তু জিরার গুঁড়াটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একেবারে কাছ থেকে দেখিয়ে দিতেছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো চাইলে কিন্তু আপনারা এভাবে করে কিন্তু ডিম ভুনা করে খেতে পারেন। আমি এখানে হাতে একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা পরিমাণ মতো 1 চিমটি দিয়েছি, বেশি দেইনি, কারণ বেশি দিলে খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু এই তো ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।